আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, তোমাকে তো আমি ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আবু বকর, আমি মক্কা থেকে, মক্কার মানুষ আমাকে ভালোবাসে না, এই দেশের মানুষ আমি রাস্তা দিয়ে গেলে পাথর নিক্ষেপ করে আমাকে পাগল পাগল বলে। আবু বকর, আমি মক্কা থেকে আব্দুর রহমান নুরুদ্দিন জামি রহমাতুল্লাহ বলেন, আবু বকর একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক আরামের ঘুমটা হারাম করে দিয়ে একটা ব্যাগ কাঁধের সাথে ঝুলাইয়া দরজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া থাকতো। আমার নবীজি একদিন রাত্রে গভীরে আবু বকরের বাড়িতে গেছে, যাইয়া দরজায় খটখট আওয়াজ দিছে, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, ইয়া আবু বকর। 3 বার যখন নবী খটখট আওয়াজ দিলেন, প্রথম যখন একবার আবু বকর বলেছে, আবু বকর সিদ্দিক আস্তে করে দরজাটা খুলিয়া নবীর সামনে হাজির হইয়া গেছে। আমার নবী বলতেছে, আবু বকর, এমন এক সময় আইছি হাজার হাজার মানুষ ঘুমাইয়া থাকে, এমন এক সময় আইছি না আবু বকর, বাবা তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় যাইব, আপনি সঠিক বলেন নাই, দিনে যাবেন না রাত্রে যাবেন তাও আপনি বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর একদিন নয়, 2 দিন নয় গো নবী, আজকে আমি 6 মাস পর্যন্ত আরামের ঘুমটা আমি হারাম করে দিছি। আমার নবী বলে, আবু বকর, আমি তোমাকে বলে দিলাম রে আবু বকর, আজকে আমার জন্য যখন জীবন কুরবানি তুমি করেছো, ও আবু বকর রে, এই এক রাতের আমল যদি এক পালায় রাখা হয়, আর পৃথিবীর সমস্ত আমার উম্মতের আমল যদি অপর পালায় দেওয়া হয় রে আবু বকর, আমি মস্তমা কথা দিলাম তোমার এক রাতের আমল বাড়ি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে রওনা করছে। যাইতে যাইতে গারে সুরের মধ্যে গেছে। বাবা, আমি সেদিকে যাব না, একটু কথা বলে আমি অন্য জায়গায় আমার আয়াতের তাফসিরে চলে আসব। হযরত আবু বকর সিদ্দিক গারে সোয়ারের মধ্যে গেলেন। ওই গুহার মধ্যে আমার নবী বলে, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি একটু এই গর্তের সামনে একটু দাঁড়ান গো নবী, আমি একটু ভিতর থেকে আসি। আবু বকর ভিতরে গেলেন, যাইয়া দেখতেছে অনেক গর্ত, সাপের অনেক গর্ত। তার একটা চাদর বা রুমাল টুকরা টুকরা করে প্রত্যেকটার ভিতরে, প্রত্যেকটা গর্তের ভিতরে 1 টুকরা করে দিছে। হযরত আবু বকর সিদ্দিক ভিতরে যখন গেলেন, যাওয়ার পর একটা গর্ত আছে। আবু বকর সিদ্দিক কিছুই পায় নাই, নিজের পাও ওই গর্তের সামনে দিয়া নবীকে বলে, হুজুর আপনি গর্তের ভিতরে আসেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আবু বকর আমার একটু তন্দ্রা আসছে, একটু ঘুম আসছে রে আবু বকর, তোমার পাওটা একটু লম্বা করে দাও। আবু বকর পাওটা লম্বা করে যখন দিলেন, আমার নবী আবু বকর রানের উপর মাথা দিয়ে ঘুমাইতে আছে। তাওরাত কিতাবের মধ্যে লেখেন রে বাজান, একটা সাপ আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। আমি জানি এই গর্তের ভিতরে আখিরি জবানের নবী আসবে, আমি জানি আখিরি জবানের নবীর চেহারার দিকে তাকাইলে তার জিন্দেগির গুনাহ মাফ, তার জন্য জান্নাত। আমার পার ভিতরে আঘাত করতেছে, তাও আমি খুলতেছি না। যখন একটু কঠিন আঘাত করেছে, আমি আস্তে করে দরজাটা খুলে দিলাম। আবু বকর মরণের চিন্তা করে না, আমার নবীর জীবন দিয়া ভালোবাসে।
আবু বকর আস্তে করে চিন্তা করতেছে আর চোখের পানি ফালাইতেছে, আরে আমার মায়ার নবীরে দয়ার নবীরে যদি কামড় দেয় আমি আবু বকর এত মায়ার নবীরে পাইব না, আমি মায়ার নবীরে পাইব না। আবু বকর কানতে আসে আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে আবু বকরের 2 থেকে 3 ফোঁটা পানি যখন পড়ে যায়, নবী চক্ষু মোবারকটা খুললেন। আবু বকর সন্তানের কথা মনে হইছে না বিবির কথা মনে হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিবির কথা মনে হয় নাই, সন্তানের কথা মনে হয় নাই গো নবী। আমি এই জন্য কান্দি একটা সাপে আমার এই কামড় দিছে গো নবী, সেই জন্য আপনার কাছে দরখাস্ত নাই রে নবী গো, আপনার কাছে সাপে কামড় দেয় কিনা এখনো তো আমি ওই জায়গায় ব্রেক করে রাখছি। আমার নবীজি বলে আবু বকর দরজাটা খুলে দাও। একটা সাপ ভিতর থেকে আইসা বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই, ঠিক কিনা? আরো জোরে কোন। এটা কি জায়েজ আছে? কথা কোন না? নবীরে দাঁড়াইয়া সালাম দেয় এটা জায়েজ আছে? আপনারা কোন আছে? একদল আছে কয় হুজুর এটা দাঁড়ায় জায়েজ নাই, আছে কিনা? কয় কিনা? কয় জায়েজ নাই। আল্লাহও জানে আমার বন্ধুর কিছু মুনাফিক উম্মত হইব, মুনাফিক উম্মত হবে। এই মুনাফিক উম্মতের আমার বন্ধুরে নিয়ে টানা হেসরা করবে। জিবরাইল রে জমিনের মধ্যে তুমি আজানের বাক্য লইয়া যাও, ওই মুনাফিকেরা কানে হাত দিয়া আজান দিব, আমার নবীর নামটা নিব। আল্লাহ কয় দেখ দাঁড়াইয়া সালাম দিলে বেদাত, আর ওই বেদাতটা মৌলবীরা কানের মধ্যে হাত দিয়া নবীর নাম নেয়। কথা বুঝছেন? হযরতে আবু বকর সাতটা যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সাতটা বার গর্তে চলে গেলেন। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আমি ব্যথার যন্ত্রণায় বাঁচতেছি না, শরীর আমার কালো হয়ে গেছে। নবী তো মেডিসিন, নবী তো রহমাতাল লিল আলামিন, পানি হয়ে গেছে। বেদায়ে ওয়ান নেহায়া কিতাবে আল্লামা কাসির 8ম খণ্ডের মধ্যে বলেন, কিছুক্ষণ পরে হযরতে আবু বকর বলতাছে হুজুর আমার পিপাসা লাগছে, আমার একটু পানির ব্যবস্থা করে দেন। নবী বলে আবু বকর এখান থেকে তুমি রওনা করো। হযরত আবু বকর রওনা করছে। নবী কয় আর একটু সামনে তুমি যাও, 2টা পাহাড়ের অপর সাইডে যাইয়া দেখবা বড় একটা সাগর। আমি বন্দর থেকে এখানে আসছি, কেউ যদি বলে এই মসজিদের ওই সাইডে বড় একটা সাগর, এটা কি বিশ্বাস হবে? কথা বল না কেন? আবু বকর সিদ্দিক বলে আমি ওই রাস্তা দিয়ে আসছি, ওই জায়গার মধ্যে কোনো সাগর দেখি নাই, আমি আবার নবীরও জিগাই নাই। এটার কারণ আমি জানি আমার নবী যা জানে তা আমি আবু বকর কোনোদিনও জানি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। আবু বকর বলেন আমি একটু সামনে গেলাম, যাইয়া দেখি বিশাল একটা সাগর। ওই সাগর এত সুন্দর পানি, জমিনের কোনো পানি নয় রে, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। হযরত আবু বকর 1 কোষ পানি হাতে নিলেন, পানি নিয়ে পান করার পর